মাদকের বিরুদ্ধে অভিযান এবং যে অভিযানে বোলপুর পুলিশের বিশাল বড় সাফল্য। বোলপুরের উদয়নপল্লী এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় 40,740 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মুন্না সিং নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি শান্তিনিকেতন থানা এলাকার বাসিন্দা বলেই জানা গেছে। কেন এবং কি উদ্দেশ্যে এত পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সেখানে মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান, সেক্ষেত্রে বোলপুর পুলিশের বড় সাফল্য। প্রায় 40,740 বোতল কাপ সিরাপ উদ্ধার করেছে বোলপুর পুলিশ। কালকে নাইটে আজকে মর্নিং মানে ইন্টারভিনিং নাইট অফ 3rd ফেব্রুয়ারি অ্যান্ড 4th ফেব্রুয়ারি মর্নিং একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আসে কি একটা বাড়িতে উদয়নপল্লিতে একটা বাড়িতে রেন্টেড অ্যাকোমোডেশনে গোডাউনে একজন লোক কোডিন বেস যে কাপ সিরাপ হয় ওটা রাখা আছে, স্টোর করা আছে, অ্যান্ড ওটাকে একটা ছোটো গাড়ি করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন করছে। এটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করি আর তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা ওই জায়গাতে রেড করি। যখন আমরা রেড করি তো আমরা যে পার্সন ছিল তার নাম মুন্না, তার বাড়ি আছে শান্তিনিকেতন থানা এলাকা। কি নাম স্যার? মুন্না নাম আছে, শান্তিনিকেতন থানা এলাকা। ও ওখানে ছিল নিজের গাড়ি দিয়ে, ও ওখানে যে মাল রাখা ছিল ওটাকে ছোটো ছোটো কনসাইনমেন্ট করে ও বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছিল। সেই সময় আমরা ওকে অ্যাপ্রেন্ড করি, জিজ্ঞাসাবাদ করি, তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা জিনিসটাকে সিজ করি। ওখানে আফটার সিজ আমরা যে পাই 40,740 বটল অফ কোডিন বেস কাপ সিরাপ আমরা পাই। ওখান থেকে যে সিজ করে প্রসিডিউর, তারপরে আমরা সামানটাকে নিয়ে আসি থানাতে। আর তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এনডিপিএস অ্যাক্টে। আর ও আসামিকে আমরা কোর্টে ওকে প্রডিউস করব ফর টেকিং পিসি। আর বাকি ওর সঙ্গে কে যুক্ত ছিল, কাকে সাপ্লাই দিচ্ছিল, কোথায় থেকে এসেছিল আর কার কী কী ভূমিকা আছে আমরা পিসিতে নিব। ওকে ইনভেস্টিগেশন আগে জিজ্ঞাসাবাদ করব, তারপর যদি অন্য কেউ ইনভলভ থাকে আমরা সেই হিসাবে অ্যাকশন করে ওকেও কেস থেকে ট্র্যাক করি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। আমি সরাসরি যাবো, ইতিমধ্যে শুভদীপ চলে গেছে বীরভূম থেকে। শুভদীপ, আজকে বোলপুর থানার বা বোলপুর পুলিশের এই যে সাফল্য, 40,740 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়েছে, একটা বিরাট অঙ্কের কাপ সিরাপ উদ্ধার নিঃসন্দেহে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে আসছে এই সমস্ত কাপ সিরাপ, কারা জড়িত থাকতে পারে। যাকে গ্রেফতার হয়েছে তার মুখ থেকে কি প্রাথমিক কোনো তথ্য জানা সম্ভব হয়েছে পুলিশের? একদমই, তুমি যে প্রশ্নটা করলে যে এই বিপুল পরিমাণ কাপ সিরাপ, নিষিদ্ধ কাপ সিরাপ বা মাদক, এটা কোথায় থেকে, যে এই যে নিষিদ্ধ কাপ সিরাপ তা কিন্তু মূলত ঝাড়খণ্ড থেকে কিন্তু আসছে এবং রামপুরহাটের পরবর্তীতে যে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে সেখান থেকে বিভিন্ন ওষুধের গাড়ি মারফত কিন্তু এই কাপ সিরাপ আসছে এবং তা পাচার হয়ে বিভিন্ন জায়গায় বীরভূমে ছড়িয়ে পড়ছে। এবং এই যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেখানে এই কাপ সিরাপ স্টোর করা হচ্ছিল বা নিষিদ্ধ মাদক স্টোর করা হচ্ছিল, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 1 কোটি টাকারও বেশি মূল্যের এই বাজার দর এই যে কাপ সিরাপ, নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে তা কিন্তু একদমই। এবং এই ঘটনাতে মুন্না সিংকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো 2 জন সন্দেহভাজনকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে বোলপুর থানার পুলিশ, এমনটা আমরা জানতে পারছি। এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আরো বিভিন্ন তথ্য উঠে আসবে। আমরা বারবার দেখেছি যে বীরভূম এবং তথা বোলপুরে শুধুমাত্র এই নিষিদ্ধ কাপ সিরাপ বা মাদক নয়, তার সঙ্গে সঙ্গে ড্রাগস, হেরোইন এর কিন্তু একটা ব্যাপক প্রকোপ রয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু এই ব্যবসা চলতে থাকে। বারবার পুলিশের তরফে বিভিন্ন অভিযান করা হয়, ধরপাকড় করা হয়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই নিষিদ্ধ যে মাদকের তার সেবনও কমছে না এবং তার ব্যবসাও কিন্তু কমছে না। সেই দিক থেকে বলা যেতে পারে একটা বড় ধরনের সাফল্য। কিন্তু আগামীতে কতটা এই যে সাফল্য তা ফলপ্রসূ হবে সেটা কিন্তু একদমই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। সুপ্রীতি।